ওই ফেরাউনের স্ত্রী, ফেরাউন একটা বাচ্চা নিজকে আনা রাব্বুকুমুল আলা বলেছিল, কিন্তু তারই বাড়িতে মোসাকে আল্লাহ জন্ম, মোসা তার বাড়িতে মানুষ হয়েছে, লালন পালন হয়ে মানুষ হচ্ছে। মোসা বলছে না না না, এক আল্লাহকে মানতে হবে। বলে না না না, আমাকে রব মানতে হবে, আমাকে মানতে হবে। যুদ্ধ লেগে গেল, যুদ্ধ লেগে গেল, অনেক বড় ঘটনা, আমি ঘটনার দিকে যাব না, আমি একটুক খালি বলবো। শেষের বেলায় এমন বড় বড় জাদুগারকে নিয়ে সে সাপ ছেড়ে দিল, আর সাপ ছেড়ে দিল মোসাকে যেন ভয়ভীত হয়ে যেন ধরে নেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসা রে, তোর হাতে এমন একটা জিনিস আমি দিয়েছি, তোর হাতে যেই জিনিসটা আছে সেই জিনিসকে তুই ফেলে দে। যেমনই ফেলা বড় একটা সাপ বনে, সেই ফেরাউনের যত জাদুঘরের সাপ ছিল এক বেড়ি সমস্ত সাপকে গিলে নিল। যেমনই গিলা হযরত আসিয়া মানে ফেরাউনের স্ত্রী দেখছে, টুকুর টুকুর দেখছে, এই মশা কত তাজ্জুবের ব্যাপার, মশার হাতে লাঠি, লাঠি থেকে সাপ হয়ে গেল রে বাবা, এটা কেমন ব্যাপার? সত্যি কথা, এই খোদা হতে পারে না আমার স্বামী, ওর খোদা আমার খোদা হতে পারে, ওর আল্লাহ আমার আল্লাহ হতে পারে। আর ওই তখন থেকেই আর তার স্বামীকে খোদা মানে না। মা শোনো কি হচ্ছে, রাখো। যেমনই ইনকার করে দিল নিজের স্বামীকে, তখন বলছে ফেরাউন বলে, ও আসিয়া, আসিয়া ছিলেন তিনার নাম, শুনেন ফেরাউন, মায়ের আগে ভালো করে শুনিও। ফেরাউন বলে, ও আসিয়া, চাকরি করো তখতে বসিয়া, আরে আমায় খোদা মেনে চলো, আমায় খোদা মেনে চলো, মোসার খোদা মেনো না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না, প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। ওইদিকে গিয়েছিলেন, মহিলারা আছে কিছু? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা গে, তোমাকে আমি সালাম করি, তোমার জাজবাকে আমি সালাম করি, তোমার বসা এক এক মিনিট আল্লাহ কবুল করবে। মা তুমি 2 ঘন্টা আরাম করবে, যায় ফের ফজরের টাইমে কিন্তু জেগে যেও, না তো সারা জালসার ফায়দা খতম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মা ফজরের টাইমে তুমি নামাজ পড়িও। সুবহানাল্লাহ। দেখো স্বামীকে বলছে, স্বামী যান। আসিয়া বলেন, ও গো স্বামী, তোমার হুকুম মানবো আমি। আহা, আরে স্বামী হতে পারো তুমি, স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না, প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। তখন বলছে ফেরাউন, কি চেরাগ তালে আঁধেরা, আমি সবাইকে রোশনি করে বেড়াচ্ছি আর আমারই বাড়ি অন্ধকার। এই জাল্লাদ, একে ধর, আমার স্ত্রীকে ধর, একে একে মাফ করা যাবে না, একে নিয়ে যা। ফেরাউন বলে, এ জাল্লাদ রে, আসিয়ে কে লিয়ে যা বালুর চারে। ফেরাউন বলে, এ জাল্লাদ রে, আসিয়া কে লিয়ে যা বালুর চারে। যতক্ষণ আমাকে না মানবে, আমায় খোদা না মানিলে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না, প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়ের আগে তখন হযরত আসিয়া বলছে, তুমি আমাকে যতই শাস্তি দাও না কেন জাল্লাদ, যতই শাস্তি দাও, আমি আল্লাহর কাছে এমন জিনিস চাইবো, এমন জিনিস চাইবো যে এই শাস্তি, দুনিয়ার শাস্তি কিছুই শাস্তি নয়। মায়ের আগে আল্লাহর কাছে একটা জিনিস চাইবে, আজকে আমার কোন মা আছে যে 1000টা টাকা দিয়ে পাঠাইবে কি মাওলানা? হযরত আসিয়া যেই জিনিসটা চেয়েছিল সেই জিনিসটা আমি লিব, তো মৌলানা আপনি কি নিজের মুখ থেকে, নিজের পকেট থেকে বলছেন? না 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 মা, আপনি কত কত আলেমের মুখ থেকে শুনেছেন আর শুনতে পেয়েছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। শুনেছেন না হাদিসটা? আহা, যে মসজিদ বানাবে দুনিয়ার বুকে, নবীর হাদিস সত্য,
যে দুনিয়ার বুকে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আহা